সেইল উইথ হৃদয় ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফেসবুক পেজের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের অভ্যন্তরীণ জাহাজের যে পেশায় কর্মী নিয়োগ প্রসঙ্গ বা কাজের ধরন বা প্রথম অবস্থাতে একটি মানুষ যদি জাহাজে চাকরি করতে চায়, চাকরি করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে আসলে কি করণীয়, কি করতে হবে, এই বিষয় সম্বন্ধে কিছু বিষয় আমি আর কি তুলে ধরবো। তো বিষয় হচ্ছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি যে কাজই করেন না কেন, আপনার যে কাজ করা প্রয়োজন বা আমরা জীবিকার তাগিদে অনেক কাজ করে থাকি, জাহাজ চাকরিটা নিঃসন্দেহে ভালো। বর্তমান প্রেক্ষাপটে আপনার এই পেশাটা ভালো পেশা। এখন এই বাজারে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই বাজারে চাকরির যে পরিবেশ, চাকরির যে পরিস্থিতি, অনেক মানুষ আছে প্রপার এডুকেশন সম্পন্ন লোক, তো তারা সেই সুযোগটা সেভাবে পায় না, এই জন্য কাজেও লাগাতে পারে না। ব্যক্তিগতভাবে আমার অনার্স কমপ্লিট, মাস্টার্স শেষ, তো আমি জাহাজে কেন আসছি, আমাকে আমার ব্যক্তি জীবনে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এত পড়াশোনা করে এত কিছু করে তারপরে তুমি কেন জাহাজে গিয়েছো। তো এই বিষয়গুলো মাঝে মাঝে যারা বোঝে, প্রেক্ষাপট বোঝে, চাকরিটা কিন্তু খারাপ না। সেই জন্য যেটা করতে হবে, আমি এতটা ভূমিকা করতে চাচ্ছি না, সচরাচর সেভাবে ভিডিও করা হয়নি, ছোটখাটো ভিডিও তৈরি করে টুকটাক আমি কি পরিবেশে আছি বা আমরা কি কাজ করি, টুকটাক এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি মূলত কিছু কিছু ভিডিও, আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেইল উইথ হৃদয়, আমার একটা ফেসবুক পেজ রয়েছে শুধু হৃদয় নামে, তো ওখানে মাঝে মধ্যে রিলস ভিডিও বা এমনি ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমি যে কথাগুলো বলবো সেটা এই পেশায় যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, যাদের এই পেশা আসার কোনো আগ্রহ নাই বা যারা মনে মনে করতেছেন যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনাদের সময় লস হবে, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চলে যেতে পারেন, সমস্যা নেই। যাই হোক, ভূমিকা না করে আমি আমার পয়েন্টে আসি। মূলত আগে আপনি যে জাহাজ পেশাটা আসবেন এটা সম্বন্ধে আপনার একটা ধারণা নিতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন আপনি চাইলেই আপনি অনেকভাবে ধারণা নিতে পারবেন। যেমন ফেসবুক বলেন, ইউটিউবিং বলেন, অনেক বড় বড় জাহাজের নাবিকরা আছে, তারা নিয়মিত তাদের লাইফস্টাইল ব্লগ তারা তৈরি করে, তাদের কি কাজ, তারা কিভাবে থাকে। আমি আগেই বলে রাখছি, এই পেশায় মূলত সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পরিবার থেকে দূরে থাকা। দেখেন, আপনি একটা 10টা 5টা যদি অফিস করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সারাদিন যত আপনি ক্লান্তি বা যত কাজ করেন না কেন, সেই কাজের পরও কিন্তু আপনি ওই সন্ধ্যায় কিন্তু ঠিকই বাসায় ফিরতেছেন, ইভেন পরিবারকে সময় দিতে পারতেছেন। আমাদের কিন্তু সেরকম সুযোগ নেই। আমরা দেখা যায় আমাদের প্রোগ্রাম হয়, ভয়েস হয়, যখন আমরা যখন মূলত জাহাজ চলে, তো তখন আমাদের ডিউটিটা 24 ঘন্টাই চলে, যতক্ষণ জাহাজ চলে ততক্ষণই কাজ থাকে। বাই রোটেশন পদ্ধতিতে পরিবর্তন হয়, সেটা দেখা যায়। যেমন আমি হচ্ছে এই জাহাজের কোয়ার্টার মাস্টার, আমরা মূলত জাহাজ চালাই। তো আমার যে পদে আমরা 2জন রয়েছি, আমাদের উপরে আছেন, আমাদের নিচে আছেন, তো এরকম বাই রোটেশন সবার যে কাজটা ভাগ ভাগ করা থাকে, যে আমি এখন থেকে আগামী 4 থেকে 5 ঘন্টা জাহাজটা চালাবো, আমার পরে আরেকজন চালাবে, ওই টাইমটা আমার রেস্ট। এবার আনফরচুনেট যদি কোনো দুর্ঘটনা বা যদি আপনার ওয়েদারে কিছু বিষয় থাকে, যেহেতু নদী চলতে হয় আমাদের, ওরকম যদি ঘটনা ঘটেই থাকে, সেক্ষেত্রে তো আপনার যখন তখন উঠতে হবে, যখন তখনই হবে। এবার আসি, যখন নতুন একটা স্টাফের ক্ষেত্রে এগুলো অবশ্যই জেনে আসতে হবে যে আমি কোন পেশাটায় যাচ্ছি, এটার পর আমার কি কি কাজ আছে, কি কি ধাপ আছে, এগুলো বুঝে সেভাবে আর কি আসতে হবে। তো এই গেল একটা। এবার অবশ্যই বয়স, আমাদের এই পেশায়, আমাদের এই জাহাজ মেরিন সেক্টরে, ইনল্যান্ড বলেন, ইনল্যান্ড মেরিন সেক্টরে বয়সটা সব থেকে বড় একটি বিষয় ভ্যারি করে। সেটা হচ্ছে অবশ্যই আপনার 18 বছর হতে হবে। আপনি 18 বছরের নিচে কোনো চাকরি মেরিন সেক্টর নিতে পারবেন না। মেরিন সেক্টর না, সরকারি বলেন বেসরকারি বলেন, সবকিছুতেই এখন বয়স নির্ধারিত করা হয়েছে। অবশ্যই আপনি 18-র আগে আপনি সেভাবে কাজ করতে পারবেন না, এটাই হয়ে আসতেছে।
এবার হচ্ছে প্রয়োজনীয় কাগজ, যেমন বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস অবশ্যই আপনার রাখতে হবে, সেটা সকল কর্মক্ষেত্রেই প্রয়োজন। আপনি যদি একটা গার্মেন্টসে চাকরিতে যান সেখানেও কিন্তু তার প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন, যেমন আপনার একাডেমিক সার্টিফিকেটের কপি, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার পাসপোর্ট সাইজের ছবি থাকবে, শ্রম থাকবে, সেটা ক্ষেত্র বিশেষ। আপনার অভিজ্ঞতা, যেহেতু আপনি নতুন আসতেছেন অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না, তো এই কিছু কিছু বিষয় এগুলো অবশ্যই এই ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। এবার হচ্ছে আসার পর নতুন একটা স্টাফের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, পরিবেশের একটা বিষয় থাকে। দেখেন যেমন আমার এই জাহাজটায় আমরা মূলত আপনার প্রায় 13 জন স্টাফ রয়েছে ইন টোটাল, যেহেতু অভ্যন্তরীণ জাহাজ, ছোট জাহাজ, তো 13 জন স্টাফ রয়েছে। 13 জন স্টাফ কিন্তু 13টা পরিবার থেকে উঠে এসেছি। 100 যদি আপনি ইন্ডিয়ান ভেসেল দেখেন, 100 যদি ইন্ডিয়ান ভেসেল দেখেন, 100-র ভিতরে 99% ভেসেলই পাবেন যে 13 জন স্টাফ থাকে যদি 13টা পরিবার থেকে এসেছে, 12 জন স্টাফ থাকে যদি 12টা পরিবার থেকে এসেছে। বড় যে ভেসেল গুলো 3000 ক্যাপাসিটি মেট্রিক টন, ওই ভেসেল গুলো তো হচ্ছে আপনার যে 20 জন স্টাফ থাকে 20টা পরিবার থেকে এসেছে। তো অবশ্যই 20টা পরিবারের আপনার, আমরা যে পরিবেশের সাথে বড় হয়েছি, যেমন আমার বাসার একটা পরিবেশ, আমার যে পাশের যে আমার কাকার বাসা কাজিন, ও একটা পরিবেশে বড় হয়েছে। অবশ্যই দুইটা পরিবেশ দুই রকমের, তো এটা মাথায় রাখতে হবে, পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। আপনার কারো আচার ভঙ্গি ভালো লাগবে না, আপনার নতুন আপনার ফ্রেশারদের কিন্তু সব জায়গায় একটা প্রেশার থাকে। যারা নতুন আর কি চাকরিতে আসেন তাদের ক্ষেত্রে একটা প্রেশার সব সেক্টরেই থাকে, তো সেগুলো মাথায় নিতে হবে। সে পরিবেশ আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হবে। তারপর লক্ষ্য নির্ধারণ করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এই পেশায় কেরিয়ার গড়বেন কিনা, এটা সব থেকে বড় একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আসলে আমি কি সারা জীবন এই নিচু স্তরে যে কাজটা নিয়েছি, এখানে তো আপনি বাড়ি থেকে এসে আপনি ইন্ডিয়ান মাস্টার বা ইন্ডিয়ান মেইন অফিসার ডেক হতে পারবেন না। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার বা ড্রাইভার যেটা বলে, ইঞ্জিনিয়ার যে কাজ করে সেই সেক্টরে যেতে পারবেন না। এটা ধাপ রয়েছে। আপনি এসে স্টাফের চাকরি নিতে হবে, স্টাফের পরে হচ্ছে আপনার ইঞ্জিন সেক্টরে গেলে আপনার গ্রিজার হতে হবে, প্রয়োজনীয় কাজ শিখে। গ্রিজার হওয়ার পরে কিছুদিন গ্রিজারে কাজ করে ভালো দক্ষতা অর্জন করে আপনার কোর্স করতে হবে, সেই কোর্সের উপরে আপনার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে আপনি যদি পাস করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ড্রাইভার হবেন। তো আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, আপনার কোন সেক্টরটা আপনি যেতে যাচ্ছেন। আপনি কি মেইন অফিসার ডেক মানে ইঞ্জিন মাস্টার হবেন, না মেইন ইঞ্জিনিয়ার, নাকি ড্রাইভার হবেন ইঞ্জিন সেক্টরে, তো এই বিষয়টা আপনার নির্ধারণ করতে হবে। তো লক্ষ্য নির্ধারণ হচ্ছে মাস্ট বি, এটা অবশ্যই করতে হবে। তো মাস্টারদের ক্ষেত্রে বা ইন্ডিয়ান মেইন অফিসার ডেক, এদের ক্ষেত্রে হচ্ছে আপনার ডেকের কিছু কাজ শিখতে হয়। ডেক যেটা আমরা অ্যাকোমোডেশন এরিয়ার ব্যতীত কাজের যে সেক্টর, ওটাকে আমরা ডেক বলে থাকি। ওখানে কিছু কাজ শিখতে হয়, ওগুলো কাজ শিখে আস্তে আস্তে উপরে যে ব্রিজ কন্ট্রোল হুইল হাউস যেখানে আমরা চালাই, তো এই হুইল হাউসের কাজ শিখতে হবে। এরপর আপনার হচ্ছে মেইন অফিসার বা আমরা জাহাজি ভাষায় যেটাকে সুকানি বলি, যারা আমরা জাহাজ চালাই, তো ওইটা শিখতে হবে। ওখানে পরিপক্কতা হলে, অভিজ্ঞতার কোনো শেষ নেই। নতুন অবস্থায় কেউই আমরা বাসা থেকে কাজ শিখে এখানে আসিনি। দেখেন আমি কিন্তু একজন মেইন আইএম 3 মেইন অফিসার ডেক, মানে এটাকে সংক্ষেপে 3য় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার বলে। আমি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি। তো এটা কিন্তু আমি বাসা থেকে, মানে আমি আপনি এটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ে এসএসসি সার্টিফিকেট অর্জন করে আসা একটা বিষয় সেটা না। আমি এখানে কিন্তু সেই স্টাফের কাজটাই করেছি, সুকানি হয়েছি, তারপর মাস্টার হয়েছি, ইভেন স্টিল নাও এখন আমি কোয়ার্টার মাস্টার দায়িত্ব পালন করতেছি। মাস্টারের পরে যে ইয়েটা, সেটা তো আমি কিন্তু বাসা থেকে শিখে আসি নাই। আমার এখানে পরিবেশের থেকে আমি আমার সঠিক লক্ষ্য নির্ধারণ করে আমি সেই কাজটা শিখতে সক্ষম হয়েছি। তো লক্ষ্য নির্ধারণ করে আগাতে হবে। তো এটাই, মানে আপনার বেসিক যে বিষয়গুলো এগুলো নির্ধারণ করে আসতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা জাহাজের চাকরি হোক বা বাহিরে যে কোনো চাকরি হোক না কেন। তো অবশ্যই আপনার বেসিক জ্ঞানটা অর্জন করে আসতে হবে, কারণ আমাদের এই পেশাটা একটা সম্ভাবনাময় পেশা। কারণ বাংলাদেশ বাহির পৃথিবী যতদিন থাকবে নদী থাকবে। আর আপনার ট্রান্সপোর্ট খরচ, একটা ট্রাকে যে মালামাল বহন করতে যে পরিমাণে খরচ পড়ে,
এই আমাদের অভ্যন্তরীণ জাহাজে, পণ্যবাহী যে জাহাজগুলোতে আমরা চাকরি করি, এখানে কিন্তু অনেক কষ্ট কম, সেই জন্য এই জাহাজের চাহিদাও থাকবে। তো জাহাজের চাহিদা যতদিন থাকবে ততদিন কিন্তু নাবিকরাও কাজ করবে। তো সেটাই বেশি বড় করছি না। তো আমার ভিডিও বা আপনারা যদি চান যে আপনি এই সংক্রান্ত জাহাজের বিভিন্ন কেন্দ্রিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, বা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। কারণ আপনারা যদি না বলেন বা না জানান তাহলে কিন্তু আমার ওই ভিডিও করার আগ্রহ তৈরি হবে না। সেটা কমেন্টস করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার ফেসবুক পেজ যারা ফলো দিবেন। তো সবসময় পাশে থাকবেন, সবসময় পাশে রাখবেন, দোয়া করবেন, সকলে নিরাপদে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাইকে অবশ্যই নিরাপদে থাকবেন।